আশুলিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ফার্মেসি ও 2টি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে যৌন উত্তেজক ওষুধ, নকল কন্ডোম এবং অস্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণের অভিযোগে জরিমানা ও দোকান সিলগালা করা হয়। সোমবার বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী সার্জিক্যাল ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফার্মেসিতে যৌন উত্তেজক ওষুধ ও নকল কন্ডোম পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সিলগালা করে দেন কর্মকর্তারা। তো আমরা এখানে যে এটি দেখলাম যে রাজধানী সার্জিক্যাল যে প্রতিষ্ঠানটি সে নকল কন্ডোম বিক্রি করছিল, পাশাপাশি তিনি লাইসেন্স নিয়েছেন হচ্ছে সার্জিক্যাল আইটেম বিক্রি করবার জন্যে, লাইক আপনার বেল্ট, তুলা, তারপরে সিরিঞ্জ, থার্মোমিটার, এগুলি বিক্রি করার জন্য তিনি লাইসেন্স নিয়েছেন। কিন্তু আদতে তিনি বিক্রি করছেন যৌন উত্তেজক ঔষধ, যেটি অ্যালোপ্যাথিক ঔষধ এবং ইউনানি ঔষধ, তারপরে আপনার প্রেগন্যান্সির টেস্ট কিট এবং যেটি আপনার দেশের বাইরে উৎপাদিত হয় এমন কিছু জেল, এমন কিছু আপনার ক্রিম যেটির আমদানিকারকের কোনো তথ্য নাই, সেগুলি তিনি বিক্রির জন্য সংরক্ষণ করছেন এবং মোড়কজাত করছেন তার নিজ নামে, যদিও এ সংক্রান্তে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে আমরা এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দিলাম। তাকে এটি আমরা স্থায়ীভাবে বন্ধ করব, তবে তাই 7 দিন আমরা সময় দিয়েছি। 7 দিনের মধ্যে যদি তিনি তার উপযুক্ত প্রমাণক দিতে পারেন এবং উনি যদি বক্তব্য দিতে পারেন যে তিনি এই ধরনের উল্টাপাল্টা জিনিস বাদ দিয়ে যেটুকু তার অনুমোদন রয়েছে সেটুকু ব্যবসা পরিচালনা করবেন, সেক্ষেত্রে জরিমানা প্রদানপূর্বক সে ওই ব্যবসাটা করতে পারবে। আমরা 2 লক্ষ টাকা আপাতত তাকে আমরা ডিক্লেয়ার করেছি, তবে তার বক্তব্যের পরে এই জরিমানা রিভাইজ হতে পারে, আরও বাড়তে পারে। অভিযানের ধারাবাহিকতায় বাইপাইল এলাকার রূপসা হোটেল ও খান হোটেলেও অভিযান পরিচালনা করা হয়। খাবারের ক্ষতিকর রং ব্যবহার এবং রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস একই ফ্রিজে সংরক্ষণের প্রমাণ পাওয়ায় রূপসা হোটেলকে 20,000 টাকা এবং খান হোটেলকে 10,000 টাকা জরিমানা করা হয়।